আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কুরবানি ঈদে কি ধরনের ব্যবসা করা যায় এবং এই কুরবানি ঈদকে সামনে রেখে এবং কুরবানি ঈদের পরে বিশেষ করে কুরবানি ঈদকে কেন্দ্র করে আসলে আমরা কি ধরনের ব্যবসা করতে পারি, সেই ধরনের দুটি ব্যবসার আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আপনি দুইভাবে এই দুটি ব্যবসা করতে পারবেন। তাই যদি আপনি কুরবানি ঈদকে সামনে রেখে এবং কুরবানি ঈদকে কেন্দ্র করে যদি আপনি ব্যবসাটি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এখান থেকে বেশ কিছু ধারণা পাবে। তো যাই হোক, এখন আমরা মূল আলোচনা করি। সেটা হচ্ছে কুরবানি ঈদে বিশেষ করে আমাদের মুসলিম কান্ট্রি হওয়াতে আমাদের এই দেশে পশু জবেহ এবং পশুর যে আরও আনুষাঙ্গিক বিষয়গুলো আছে এগুলো কেন্দ্রিক কিন্তু আমাদের কুরবানি ঈদে ব্যবসা করা যাবে। প্রথমটি আমি যদি বলি, সেটা হচ্ছে কুরবানি ঈদে পশু কেনা বেচার যে ব্যবসাটা, এটা কিন্তু আমাদের দেশে তেমনভাবে আমরা যারা ঘরোয়াভাবে আছি তারা করতে পারি না। এটা কিছুমাত্র দালাল চক্রে এবং কিছু গরু ব্যবসায়ীরা এই ব্যবসাগুলো করে। তো এই কুরবানি ঈদে কেন্দ্র করে আমরা যদি হচ্ছে যারা রয়েছি, যাদের হাতে অর্থ রয়েছে এবং আমরা আরও বেশ কিছু জন মিলেও এই ব্যবসাটি করতে পারবো। আমরা যদি নিজেরাও গরুতে অথবা ছাগলে যে কোনো ব্যবসায়ী বলেন না কেন, পশুর ব্যবসা মূলত হচ্ছে এটা। যদি আপনি তেমনভাবে না করতে পারেন, আপনি কিন্তু ইনভেস্ট করেও এখানে কিন্তু এই ব্যবসাটা আপনি করতে পারবেন। এই কুরবানি ঈদে বিশেষ করে আমাদের এখন কুরবানির চাহিদাটা খুব বেড়ে গেছে, পশুর চাহিদাটা খুব বেড়ে গেছে। এটা আপনি লালন পালন করেও এই ব্যবসাটা করতে পারেন। পাশাপাশি হচ্ছে ঈদ আসার আগে 10-15 দিন থেকেও এই ব্যবসাটা কিন্তু আপনি খুব সহজভাবে করতে পারবেন। আরেকটা কথা বলি, এখানে হচ্ছে যদি আপনি পশুকে হোম ডেলিভারি দিতে পারেন, এটাও কিন্তু বর্তমান চলে আসতেছে। অলরেডি এই ট্রেডিশনটা শুরু হয়ে গেছে। তাই আপনি চাইলেও এই পশুর ব্যবসাটা নানানভাবে আপনি করতে পারবেন। এখানে আরেকটা দিক হচ্ছে এই পশু কেন্দ্রিক আপনি যদি ভালো পশু সার্ভিস দিতে পারেন, ফিট খাওয়ানো না, যদি আপনি ভালো গরু সার্ভিস দিতে পারেন, তাহলে দেখবেন আপনি গ্রাহকের আস্থা অর্জন করতে পারবেন। এটা হচ্ছে একটি ব্যবসা গেল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে যেহেতু ব্যাপক আকারে পশু জব করা হয়, সেক্ষেত্রে আমাদের চামড়াটার যে ডিমান্ড, এটা কিন্তু বাংলাদেশে যদিও বিগত দিনগুলোতে ছিল না, কিন্তু ধারণা করা হচ্ছে এই বছর থেকে আমাদের চামড়ার যে চাহিদা, চামড়ার যে একটা ডিমান্ড, এটা কিন্তু বেড়ে যাবে। তাই কুরবানির পরে আপনি এই চামড়ার ব্যবসাটা করতে পারবেন। এই চামড়ার ব্যবসাটাও আপনি কয়েকভাবে করতে পারবেন। আপনি কাঁচামাল হিসাবে প্রথম দিকেও এই ব্যবসাটা করতে পারবেন। পরবর্তীতে এটা স্টক বিজনেসও আপনি করতে পারবেন, যেটাকে প্রসেসিং বিজনেস বলা হয়, যেটাকে সংরক্ষণকারে, এটাও আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। এই চামড়ার ব্যবসাটা এইবার থেকে শুরু করে আগামী বছরগুলোতে খুব ভালোভাবে একটা প্রভাব ফেলবে আমাদের দেশের ভিতরে। তাই এই দুটি ব্যবসার ভিতরে আশা করা যায় দ্বিতীয় নম্বর ব্যবসাটা খুবই একটা ভালো বিজনেস হবে। এটাও আপনি দুইভাবে করতে পারবেন। আপনি গ্রাম থেকে, অর্থাৎ যারা কুরবানি দেয় সেখান থেকেও আপনি সংগ্রহ করে করতে পারবেন, আড়তদার হিসেবেও এই ব্যবসাটা করতে পারবেন, এমনকি আপনার ডিলার যেটাকে বলা হয় বিনিয়োগকারী হিসেবেও এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারবেন। তো কুরবানি ঈদকে কেন্দ্র করে এই দুটি ব্যবসায় রয়েছে আমাদের দেশে বিশেষ করে। আর যেগুলো আছে সেগুলো তেমন একটা ইফেক্ট পড়বে না আশা করি। তাই আপনি যদি পশু ক্রয় বিক্রয়ের ব্যবসাটাও করতে পারবেন, পাশাপাশি হচ্ছে কুরবানি দেওয়ার পরে চামড়ার ব্যবসাটাও আপনি খুব সহজভাবে করতে পারবেন। তো এটা আপনি ইনভেস্টর হিসেবেও করতে পারবেন, যেটা এতক্ষণ বললাম আর কি। তা আশা করা যায় আপনি এখান থেকে ভালো কিছু উপার্জন করতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো রকমের পরামর্শ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন।